এখান থেকে হচ্ছে বান্দরবনের সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে। এখন আমরা যেখানে যাচ্ছি মূলত এটা সম্পূর্ণ পাথরের একটা এরিয়া। কিনে কি মার নাইট থেকে নাফাকুম যে না গেছে ওর জীবনে বান্দরবন ঘুরে নেই। হ্যালো লাডলে হ্যালো এভরিওয়ান, ইটস মি ইয়োর বয় মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইজ আজকে হচ্ছে ব্লগটা হবে সম্পূর্ণ বান্দরবন নিয়ে। কয়েক মাস আগে আমি বান্দরবন গিয়েছিলাম, বাট বান্দরবন আমি যতবারই যাই না কেন আমার খুব বেশি ভালো লাগে। দ্যাটস হচ্ছে আমি রেগুলার যাওয়ার চেষ্টা করি। তো ফাইনালি আবারও সুযোগ হয়ে গেল বান্দরবন যাওয়ার। অ্যান্ড বান্দরবন এবার কে কে যাচ্ছে সেটা পরে বলতেছি। এবার প্রথমে হচ্ছে আমরা এখান থেকে আমাদের পার্সোনাল দুইটা গাড়ি নিয়ে যাবো, দেন ওইখান থেকে আবার অন্য গাড়ি ভাড়া করে ওইখান দিয়ে ঘুরবো, যে চাঁদের গাড়িগুলোকে বলে। তো আজকে হচ্ছে আমরা বান্দরবন থানচির ওইদিকে ঘুরতে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে কে কে যাচ্ছে প্রথমে হচ্ছে দেখাচ্ছি ইয়াসিন হোসেন এন্ড মিথিলা রহমান। এত এক্সাইটেড, এখন ইচ্ছা সব পড়ে আছে না বাজে কয়টা 12টা বাজে ফেলছো। তোমার কাকুলি আপা আসতেছে না, এখন আমাদের দোষ না তো। কাকুলি আসবে না এখন। কাকুলি আচ্ছা মিথিলা কেমন লাগতেছে? আমার তো অনেক এক্সাইটমেন্ট লাগতেছে, কারণ আমরা এই কয়েকদিন আগে ট্যুর থেকে আসছি, আবার ট্যুরে নিয়ে যাই। আর আরেকটা বিষয়, এই ট্যুরটা কিন্তু হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল হচ্ছে নেপাল যাওয়ার কথা। নেপাল যাওয়ার কথা ছিল, স্নো দেখতে যাবো, বাট ও স্নো খুঁজে স্নোর কোনো কিছু খুঁজে পাইতাছে না। না ওখানে রেড জোন, এর কারণে যেতে দিবে না পর্যটক, এখন ওই জায়গায় যাওয়া যায় না। সো যাই হোক, আজকে এখানে যাচ্ছে হচ্ছে আমাদের সাথে আমাদের লম্বুজি। কেমন লাগতেছে? ভালো। কথাই তো বুঝাইতেছে না যে ভালো লাগতেছে। না আমি তো আস্তে কথা বলি না তুমি তো ব্লগ করো, তো তুমি তো এত আস্তে কথা বলার মানুষ না। আচ্ছা তাহলে জোরে বলবো না। হ্যাঁ জোরে কথা বলবো। এন্ড এখানে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। নামটা বলো। মাহিন। জোরে বলতে হবে। নাম বইলা কি লাভ, আমি তো ভয় আছি অনেক। আচ্ছা ভয়ের কিছুই নেই, আমরা বলো, নাম বলো। মাহিন। কিসের ভয় তোমার? তুমি আমার- হ্যাঁ, পরে বলো। আচ্ছা যাই হোক, এন্ড ক্যামেরাতে আছে হচ্ছে মুন্না। সো আমাদের সাথে আবার কাকুলি আন্টি যাচ্ছে, কাকুলি আন্টির হাজবেন্ড যাচ্ছে। সো আমরা এখন তাদের জন্য অপেক্ষা করতেছি। আর এখানে হচ্ছে মূলত আমাদের ব্যাগ। ভাই এই ব্যাগগুলো দেখলে মনে হচ্ছে যে আমরা দেশের বাইরে যেতেছি। না আসলে কথা হচ্ছে আমরা রিল্যাক্সে ট্যুর দিতে পছন্দ করি, আর আমরা ট্যুরে যদি জামা একটু নোংরা হয়ে যাবে সেটা চেঞ্জ করবে আর কয়েকটা জামা পরে। বিকজ আমরা বিদেশে ঘুরতে ঘুরতে অবস্থা হয়ে গেছি, বাংলাদেশে এখন ঘোরার মতো ওরকম অবস্থা না। সো যাই হোক, এখানে আমাদের সবারই জামা কাপড় আর অনেক মানুষের জামা কাপড়। তো এখন হচ্ছে আমরা নিচে যাব, গাড়িটার জন্য অপেক্ষা করবো। দুইটা গাড়ি, তো একটা তো অলরেডি আছে, আরেকটা অপেক্ষা করতেছি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। Few moments later. ফাইনালি এখানে হচ্ছে আমরা ফুয়েল নিতে আসছি, এন্ড এখানে হচ্ছে কাকুলি আন্টির আছে। আপনাদেরকে একটা জিনিস দেখে আসেন। মাহির, তুমি আমাদের সাথে যাবা ঘুরতে? ঘুরতে যাবা? আচ্ছা ও ঘুরতে যাবে। সো এখানে হচ্ছে আমরা ফুয়েলটা ফুল করে নিচ্ছি যাওয়ার আগে। এন্ড এখানে কাকুলি আন্টি। কি রে তোরা ডাকি, তুই শুনস না? আমাকে ডাকেন না, তোরা ডাকছি আমি। ডাকেন না। তোরা ডাকছি, মামায় গ্লাস খুলে দিছে। তুই কি এক্সাইটেড? ইয়েস। কতটুকু? আমি অসুস্থ ছিলাম, তারপরও জাস্ট আপনি যাইবেন দেখে আমি ট্যুরে যাব। অসংখ্য ধন্যবাদ কাকুলি আন্টিকে, বিকজ আসলে কাকুলি আন্টি অসুস্থ, তারপর আমাদের সাথে যাচ্ছে। সো এই ট্রিপটা অনেক মজা হবে। ইনশাআল্লাহ মজা হবে, অনেক চিল হবে, ফান হবে। সো দেখতে থাকুন আমাদের সাথে। তো দেখতে দেখতে আমরা খাওয়ার পর্যায়ে চলে আসলাম, এন্ড এখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, বাট আমাদের তেমন বেশি ক্ষুধা নাই, বিকজ অফ হচ্ছে আমরা বাসা থেকে কিন্তু খেয়ে আসছিলাম। এন্ড আমরা দুইজন একটা করে খাচ্ছি, বাট এইখানে হচ্ছে মাহিন এন্ড রায়হান হচ্ছে দুইজন দুইটা নিছে, এন্ড ওইখানে হচ্ছে মামা একটা নিছে। কাকুল আন্টি আর মাহবুব মামা হচ্ছে একটা খাবে, মিথিলা আর হচ্ছে ইয়াসিন একটা খাবে। আমরা এখানে কিন্তু একটা ভাগ করা হয়েছে। হ্যাঁ একটা খেলে ভালোবাসা বাড়ে, কিন্তু আপনি তো ভালোবাসা পারবেন না, কারণ আপনি একটা এভাবে খেতে পারবেন না। ইনশাল্লাহ এই 26 সালে, 26 উচ্চারণ করতে পারতেছি না, 26 সালে ইনশাল্লাহ কোনো একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন। সো এখন হচ্ছে আমরা দেরি না করে খাওয়া দাওয়া করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আজকে আমি ভাবতেছি যে আজকে ড্রাইভ করব। Few moments later. ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আমাদের রিসোর্টে। এইখানে সবাই ছবি মুভি তুলতেছে, এন্ড এইখানে হচ্ছে মামাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। মামা সত্যি করে বলেন যে আমি গাড়িটা কেমন চালাইছি? মামা আজকে গাড়িটা আপনি অনেক ভালো চালাইছেন, কিন্তু আমাদের সাথে আজকে যেটা হইলো এটা আসলে আমরা আশা করি না একদমই। এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসার সময়, আমাদের বড় একটা বাস এই গাড়িতে আমি চালানো অবস্থা না, এটা আগে ক্লিয়ার করে দেন। আমি চালানো অবস্থায় মামা চালানো অবস্থায় বড় বাসগুলো একটু ডিস্টার্ব করতেছিল, তো মামা ওদেরকে মানে থামানোর চেষ্টা করতেছিল, মামার পিছন দিয়ে মেরা দিছে। যাই হোক, মামাকে মানে গাড়িতে মেরে দিছে, বিষয়টা হচ্ছে এরকম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের রুমগুলো খালি হয়নি, রুমগুলো খালি করতেছে, আর আমরা সময়ের আগে চলে আসছি। আমরা ভাবিনি যে আমরা এত তাড়াতাড়ি চলে আসবো। তো এখন আমরা একটু অপেক্ষা করি, দেন হচ্ছে আমরা রুমে যেয়ে আপনাদের রুম টুরটা দিচ্ছি। মামা শুনেন, আপনি করবেন যে মেহেদি মামা সেই গাড়ি চালিয়েছে, মাথা নষ্ট। মামা প্লিজ মামা আমি গাড়ি কেমন চালাইছি? না মামা সেই গাড়ি চালাইছে, আসলে মাথা নষ্ট করে দেওয়ার মতো গাড়ি চালাইছে।
মামা যে কি পরিমাণের মৃত্যু বুঝছো মামা একের মৃত্যু। আর ওইখানে হচ্ছে কাকুল আন্টি ঘুমাইতেছে। আর এই যে এটা মূলত হচ্ছে এই দুই গাড়ি নিয়ে আমরা আসছি এন্ড ওইটা ইয়াসিন ড্রাইভ করছে আর পুরাটাই আমি ড্রাইভ করছি। মামা যখন ওই যে চিটং রোডে একটু মামার গায়ে লাগলো, গায়ে বলে গাড়িতে রাখছে, এরপর থেকে হচ্ছে আমি ড্রাইভ করছি। মামা ভয় পেয়ে গেছিল। সো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে আমাদের রুম টুরটা দিচ্ছি। কেমন লাগলো মামা? Few moments later. ওয়েলকাম টু আওয়ার রুম। বিষয়টা হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে এইখানে আসতে, মানে রুমে আসতে। রুম আমাদের আরো আগে দেওয়ার কথা ছিল। অন্ধকার। আচ্ছা, এইখানে হচ্ছে মূলত মুন্না ঘুমিয়ে আছে। এটা হচ্ছে 2 তলা একটা রুম। এখানে হচ্ছে বারান্দা থেকে এই যে ভিউটা দেখা যায়, এটা হচ্ছে এই অবস্থা আপনারা দেখতেছেন। অ্যান্ড 2 তলা হচ্ছে এরকমই অন্ধকার একটা রুমের মতোই। সো বিষয়টা হচ্ছে আমার কিছু কমপ্লেন আছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা বান্দরবন আসার আগে আমাদের মতো এই ভুলটা করবেন না। আমরা কেন জানি ঘুমের এত পরিমাণে দুর্বলতা কিংবা ক্লান্ত ছিলাম যে আমরা ভুলটা করে ফেলছি। সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স 50% করছি এন্ড আয়শা বাকিটা 50% করে ফেলছি। এন্ড আমরা চেয়েছিলাম ভিআইপি ডুপ্লেক্স রুম, বাট ভিআইপির যে রুম আমি আপনাদেরকে দেখাবো এটা তো কোনো রকম কটেজ, এটা তো চলে, মানে আমাদের হিসাবে চলে। বাট ইয়াসিন মিথিলা ওরা ডুপ্লেক্স নিয়েছিল, ভিআইপি ডুপ্লেক্স। বাট আপনারা একটু, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে এটা ভিআইপি ডুপ্লেক্স কিনা, আপনারা একটু মতামত করবেন। এন্ড এই রিসোর্টটার নাম হচ্ছে 6 ভিউ হিল রিসোর্ট। এই রিসোর্টে আপনারা কখনোই আসবেন না। আমার সাথে চিট হয়েছে, দ্যাটস হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। তারপরেও যদি আপনারা আসেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আমার সাথে যেটা হয়েছে সেটা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমি আপনাদেরকে বললাম যে এই 6 ভিউ হিল রিসোর্টে আপনারা আসবেন না। বিকজ তাদের যেই ডুপ্লেক্স ভিআইপি যেই রুমগুলো আমরা এসেছিলাম যে ভালো, আরো এক্সপেন্সিভ ভেবেছিলাম যে রুমগুলো আরো ফ্রেশ হবে, বাট আমাদের যে ভিআইপিটা মানে চিন্তাধারা ছিল একেবারে মনে করেন যে 2-3 হাজার টাকার যে হোটেল রুমগুলো আছে ওরকম একটা অবস্থা। বাট আমাদের পেমেন্টগুলো আরো বেশি দেওয়া ছিল। যাই হোক, যেহেতু চলে আসছি, টাকা নিয়েও নিছে, তো আমরা অনেক দূরে চলে আসছি, চাইলেও আমরা কোনো সিন ক্রিয়েট করতে পারবো না কিংবা আমাদের হেল্প করার মতো কেউ নাই। তো বিষয়টা হচ্ছে উপরে হচ্ছে ওই যে চকলেট সারপ্রাইজ। সো এইখানে হচ্ছে এখন আমরা ঘুমাবো, সবাই ঘুমাইতে গেছে। সো কথা না বাড়িয়ে আমরা ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে দেখা হবে। বাট আমি বলবো 6 ভিউ হিল রিসোর্টে আপনারা কেউ আসেন না প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। বিকজ এখানে একটা ট্র্যাপ হয়, মানুষকে আয়না দেখায় একটা রুম, ছবিতে পেজে আসার পর জিনিসটা দেখায় আরেক রকম। সো এই ট্র্যাপে আপনারা পড়ে না। সো আমরা ঘুম থেকে উঠার পরে আপনাদের সাথে দেখা হবে। চোখের অবস্থাটা দেখেন, এর জন্য তখন গ্লাসটা পরেছিলাম। সো দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর। 2000 years later. গুড মর্নিং গাইস, ঘুম থেকে উঠে পড়লাম, এখনই কিন্তু ঘুম থেকে উঠছি। আর এখন হচ্ছে যেতে হবে খাওয়া দাওয়া করতে, বিকজ অফ হচ্ছে এইখানে তো বান্দরবন এরিয়া, তো সবসময় তো আর 24 ঘন্টা দোকানপাট খোলা থাকে না। সো এখন হচ্ছে আমরা যাবো খাওয়া দাওয়া করতে। ইয়াসিন অলরেডি ফোন দিচ্ছি 2 বার। সো আমরা সবাই রেডি হয়ে গেছি, কথা না বাড়িয়ে আগে আমরা খেতে যাই। আর আমরা সকালে যে আসছি এখনো লাঞ্চ করিনি, বিকজ এত পরিমাণে ঘুম ছিল সবার। বাট সবাই ঘুমায়া খুব বেশি খুশি। সো লেটস গো গাইস। Few moments later. তো খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে আমাদের কটেজে চলে আসছি। বিষয়টা হচ্ছে মিথিলাদের কাছ থেকে আমরা শুনি যে আসলে ওদের সাথে কি স্ক্যাম হয়েছে, কাকুলি আন্টিদের সাথে কি স্ক্যাম হয়েছে। আপনাদের রুমের অবস্থাটা কি আর ওয়াশরুমের অবস্থাটা কি বলেন, সত্যি করে বলবেন। ওয়াশরুমে গেলে আমি যে ভূতের যে দৃশ্যটা দেখতাম না, আর ভয়ঙ্কর আওয়াজ, থিমটা ওরকম, মানে থিম একটা সেম টু সেম। ওয়াশরুমটা কি ভালো মানে রুম হিসাবে? এত বেশি ভালো, মানে চাইলে ওই মালিকরে পাইলে আমি ধরো 5 টাকা 2টা বাড়ি বার। আচ্ছা ঠিক আছে, রুম হিসাবে ভাই বুঝলাম না রুমের মধ্যে কেন যে ওনারা বাস দিছিল। পাকা রুমের উপরে সিলিং এর উপরে বাস দিয়ে রাখছে, তাও অর্ধেক ফুল না। যাই হোক, মিথিলা বল। আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করে বলি, যেহেতু আপনারা অনেকে ব্লগ দেখবেন, আপনারা আমাদের ব্লগের মাধ্যমে খুঁজে বের করে ট্রাই করেন যে আমরা কোন কোন রিসোর্টে থাকি, বা হচ্ছে আমরা অনেক সময় বলেও দিই ইনফরমেশন। তো আমি এই ইনফরমেশনটা আপনাদেরকেও বলে দিই যে আপনারা যারা বান্দরবনে আসেন, বান্দরবনে আসা মানে কি অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা, চিল করা, অ্যাটলিস্ট একটা সুন্দর টাইম স্পেন্ড করা। বাট এটা আমার সাথে স্ক্যাম কিভাবে হয়েছে সেটা আমি বলি। আপনারা তো অনেকে বলবেন যে হ্যাঁ বান্দরবনে এরকম, বান্দরবনে আমরা প্রচুর ঘুরছি, প্রচুর রিসোর্টে ঘুরছি, খুবই রিল্যাক্সিং রিসোর্টে ঘুরছি। বাট এই একটা রিসোর্ট যেটা পিকচারের সাথে বাস্তবতার কোনো মিল নাই। জাস্ট এই রুমটারও কোনো মিল নাই, মানে বাইরের দিক দিয়ে কোনো মিল নাই। উপর দিক দিয়ে হচ্ছে আমাদের যে রুম সেটা হচ্ছে ভিআইপি ডিলাক্স রুম। ভিআইপি রুম গুলো কিরকম হয়, মানে ভালো থাকবে, পশ টাইপের বাদ দিলাম, যে থেকে আনন্দ পাওয়া যায়, বা ভিআইপি মানে মনে হয় যে ঠিক আছে আমরা একটা ভিআইপি রুমে আছি। তো ভিআইপি ডিলাক্সের তো বাদ দিলাম, ভিআইপির ভিটাও এই রুমে নাই, খুবই বাজে অবস্থা রুমের। ওয়াশরুম, আমার ওয়াশরুমের মানে ফোবিয়া আছে, আমি ওয়াশরুম দেখলে খুব ভয় পাই। সেখানে আমি ওয়াশরুমে যে যাব, আমি ইয়াসিনকে বারবার বলে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি ওয়াশরুমে যাই, আমি ওয়াশরুমে। এমন একটা অবস্থা। ওনাদের খাবার দাবার, সকালে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছি, নষ্ট ডাল ছিল, কলা দিছে ভালো কথা, কাঁচা কলা দিছে, বড়ি দিছে ভালো কথা, তাদের গাছের বড়ি, কোষ্টি বড়ি দিছে। কোনো খাবারই আমরা খেয়ে মজা পাই নাই, যার জন্য আমরা দুপুরে আমরা এখানে খাইনি। তারপর কি আমরা ভিআইপি রুমে
ছিলাম। আমরা দুপুরবেলা ঘুমাইছি, যেহেতু আমরা ড্রাইভ করে আসছি, তো আমরা আমাদের দিনে একটু ঘুমাই, আমরা বিকাল দিতে ঘুরতে যাবো। দিনে আমরা ঘুমাইছি 12টা বাজে, 12:30 থেকে 1টার মধ্যে থেকে 3টা 4টা পর্যন্ত, মানে 5টা পর্যন্ত বিকাল। আমরা উঠছি মনে হয় 5টা 5:30টার দিকে উঠছি, তবে আওয়াজে উপর থেকে এত বিচ্ছিরি আওয়াজ, সোফা টানতেছে, মানে উপরে যে হচ্ছে তাদের বসার সোফা টানতেছে, চেয়ার টানতেছে, পোলাপাইন দৌড়াইতেছে। ভিআইপি রুমে আপনারা যে ভিআইপিটা লিখছেন, ভিআইপি রুমের তো একটা এমন থাকবে যে একদম কোনো আওয়াজ হবে না, খুব সুন্দর একটা রুম হবে, কোনো আওয়াজ হবে না, চারপাশ নিরিবিল থাকবে, সেটাকে আমরা ভিআইপি রুম বুঝি। আর এখানে গিয়ে ভিআইপি রুম আওয়াজে ঘুম ভেঙে গেছে। 6 ভিউ রিসোর্টটা আমরা হচ্ছে বুকিং করছি, টোটালি আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়ে গেছি আমরা। বাট আমরা কিন্তু এই ট্যুরটা দিছিলাম হচ্ছে রিল্যাক্স করার জন্য। হ্যাঁ, আর কখনো আর বুকিং হবে না। কখনো আর আমি এটা বলার কারণ হচ্ছে আপনারা কেউ এই রিসোর্টে আসবেন না। আরেকটা কথা আমি যেটা অ্যাড করে নেই, সেটা হচ্ছে আপনারা যারা রিসোর্টে থাকছেন, ভাই আপনারা যারা ভিডিও দেখেন তারা প্রচুর ঘুরেন, আমি জানি, যার কারণে ভিডিওগুলো দেখেন। আপনারা যারা রিসোর্টে থাকেন অ্যাডভান্স মানি করেন, যখন বুকিং করেন বাসা থেকে অ্যাডভান্স মানি করেন, পরে আপনারা যখন রিসোর্টে আসেন থাকার পর যখন আপনি চেক আউট করবেন তখন কিন্তু আপনি বিলটা দেন। বাট এই রিসোর্টটা মানে কতটা ইনসিকিউর ফিল করলে ফুল পেমেন্টটা, মানে বিকাশ তো আমরা করছি, বিকাশ করে আমরা বুকিং দিয়ে আসছি, আসার পর রুমও দেখাইনি, রুমে ঢুকানোর আগে আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আমরা যেহেতু তাদেরকে ট্রাস্ট করে আসছি, পিকচার দেখছি, সবকিছু আমরা কথা বলে আসছি, এমন হচ্ছে শুধু মেসেজ টাইপ করছি, ইয়াসিন নিজে কথা বলছে, আমরা জাস্ট ওনাদেরকে ট্রাস্ট করছি বিধে আমরা ফুল টাকা আমরা দিয়েছি। সেখানে যে তারা এত ইনসিকিউর ফিল করছিল যে পুরো টাকা নিয়েছে, আমরা বুঝিও না যে ভাই কেন ফুল টাকা নেবে, বা আমাদের কাছে টাকা ছিল দেখে আমাদের মনে হয় না যে না টাকা যাওয়ার টাইমে দিয়ে যাবো, আমরাও দিয়ে দিয়েছি, সে দিতে তো হবে। রুমে ঢুকে লিটারালি আমরা 3 দিনের জন্য বুক করছি। আমি বলছি আমি একদিনও থাকবো না। তারপর একটু ইয়াসিনের সাথে কথা হয়েছে, কথার পর ইয়াসিনকে প্রচুর রিকোয়েস্ট করার পর 2 দিন আমরা স্টে করবো, দেন পরদিন আমরা হচ্ছে ব্যাগ দিয়ে দিবে, আমরা হয়তো কক্সবাজার বা সাজেক চলে যেতে পারি। বাট আমি বলবো আপনারা কখনোই 6 ভিউ রিসোর্টে আসবেন না, আপনারা পিকচার দেখবেন, আমাদের ভিডিও দেখবেন, পিকচারও আপনারা হচ্ছে আমাদের সার্চ দিয়ে পেজে টিকটক অ্যাকাউন্টে রিসোর্টের রুমগুলো যে বুক দিছি ভিআইপির যে বলছে, আপনারা খালি এগুলো একটু দেখেন যে আসলে ভিআইপির ভিড়া আছে কিনা। আর আমার সবচেয়ে কষ্ট লাগছে, ঠিক আছে আপনারা রুম দিছেন, একটা নর্মাল রুম হইলো আমার এত বেশি কষ্ট লাগতো না, সেখানে ভিআইপি ডিলাক্সটা কেন লাগাছে এটা নিয়ে আমার হচ্ছে মানে প্রচুর মাথা ব্যথা হইতেছে যে আমি কি সার্ভিস দিতে আসলাম আর কি হয়ে গেল আমাদের সাথে। ভাই রে ভাই, বান্দরবনে আগে অনেক থাকছে, আপনারাও দেখছেন, অনেকে বেশি অ্যাপ্রিশিয়েট করছেন, জায়গাটা অনেক সুন্দর, আমাদেরকে ভালো লাগতেছিল। আয়সা একটা পিকচারও তুলতে পারিনি। লাস্ট টাইম আমি বান্দরবন যখন আসছিলাম এই রিসোর্টের একটু পাশে, ওইটাতে ফুল রিল্যাক্স ছিলাম। আমরা বান্দরবন এই প্রথমবারই আসি নাই, আমরা আগেও কয়েকবার আসছি, কয়েকটা রিসোর্ট থাকছি। রিসোর্টে থাকার কারণ হচ্ছে আমরা একটু রিল্যাক্স করতে আসি। আর রিসোর্টে আইসা যদি এরকম ব্যাড বাস খাই তাহলে আপনার কেমন লাগবে? আমরা এগুলো বলার কারণ একটাই, আমরা যে মারাটা খাইছি আপনারা এই ধরাটা খায় না। সো আমি বলবো আসবেন ভালো জায়গায় যান, কারণ আমাদের যে ভিআইপি রুম নিছে 6000 টাকা নিছে, সেখানে আমরা আগেরবার যে রুমে ছিলাম, আগেরবার ট্রি হাউসে ছিলাম, ওটা একটু 7000-এর মতো রাখছে। বাট সিগনেচার প্রিমিয়াম রুম যেটা মাত্র 6190 টাকা আপনারা পেয়ে যাবেন, যে জায়গাটা আমি বুক করতে চেয়েছিলাম। বাট ইয়াসিন ভাবছে ওই আগে তো রিসোর্টে 2বার তো ঘুরে আসছি, ওই একই রিসোর্টে আবার যাওয়ার প্রয়োজন কি, চলো নতুন কিছু হচ্ছে ট্রাই করি। নতুন কিছু ট্রাই আপনি আমাদেরকে এত সুন্দর একটা গিফট দিবেন, সবাই তালি ইয়াসিনের জন্য। না এখানে ইয়াসিনেরও দোষ নেই। ইয়াসিন তো অনলাইনে কথা বলছে, ছবি দেখছে, রিসার্চ করেই তো ইয়াসিন আসছে। আর ইয়াসিন তো বিদেশে যাও বুকিং করে, মানে আমরা কিন্তু দিচ্ছি যে আমরা এত সুন্দর অ্যাডভেঞ্চার তো পাইতাম না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মানুষ যে আমাদেরকে এভাবে ধরাটা খাওয়াবে এটা বোঝার মানে কোনো ওয়ে ছিল না। 8000 টাকা আমরা রিসোর্ট পাইছি, অনেক সুন্দর মানে ক্যাপসুল টাইপের রিসোর্ট পাইছি। তো যাই হোক, আমরা এটাই বলতেছিলাম যে আপনারা 6 ভিউ হিল রিসোর্টে আসবেন না। সো আমরা সকালে হচ্ছে থানচির উদ্দেশ্যে রওনা দিব, তো তখন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। The next day. ফাইনালি আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এসেছি, এন্ড হচ্ছে চাঁদের দেশে গাড়ি আমরা রেন্টে নিয়ে নিয়েছি। এন্ড গুড মর্নিং, তোরা বল। গুড মর্নিং বলেন। আমাদের তো মর্নিং হচ্ছে 6টায়। আর মিথিলার হয়েছে 2টা না 4টা, কয়টার দিকে? খিদায় ঘুম পাই গেছে। মুন্নারও 4টার দিকে মর্নিং হয়েছে। সো এখন হচ্ছে আমরা এই কয়জনই মিলে হচ্ছে কোথায় যাবো বল? থানচি। সো এখন না, চাঁদের দেশে চলে যাবো চাঁদের গাড়ি দিয়ে। আচ্ছা যাই হোক, এখন দেরি না করে আগে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিই, কজ আজকে সারাদিন আমাদের ঘুরতে হবে। সো লেটস গো গাইস, আসো। আল্লাহ রে, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি এইখানে আসেন, হোটেল তারপরে ভাড়া সবকিছু আপনাদেরকে আমি ইনফরমেশন ভিডিও লাস্টে দিয়ে দেবো। সো ওইগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকতে হবে। ওকে আসো, কেমন? এই থানচিতে বাট আমরা এখানে দেখি সবাই আছি, আমরা এখানে সবাই আছি, বাট কথা হচ্ছে মেহেদি মামা কোথায়? বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধুলা। একটু যদি ধুলাবালি না লাগে তাহলে কি এনজয় হয়? বলো এনজয় হয়? আমি এতবার বান্দরবন আসছি, বাট এটা আমার ফার্স্ট টাইম থানচিতে।
সো এখন হচ্ছে আমাদের ফটোকপি এখানে জমা দেওয়া হয়ে গেছে অ্যান্ড আমরা চাঁদের দেশের গাড়ি ভাড়া করে ফেলছি অ্যান্ড এটা আমাদের ভাড়া করতে 9,000 টাকা লাগছে বিকজ অফ এটা আমাদের সারাদিন আমাদের সাথে থাকবে অ্যান্ড আমরা যেখানে যাবো সেখানে যাইতে যাইতে সারাদিনই শেষ হয়ে যাবে বাট আজকে আমি যেখানে যাচ্ছি এর আগে আমার এক্স টিমের সাথে আমি গিয়েছিলাম বাট ওইখানে আমাদের সাথে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিনের কথা মনে পড়তেছে সো ওই দিনগুলো যদি মনে করি খুবই বেশি ভয় লাগতেছে অ্যান্ড ওই দিনের কথা কি ইয়াসিন মিথিলাকে বলছিলি অনেকবার বলছি 100 বার বলা শেষ, আজকে বলছে মানে 101 বার বলে ফেলছে। বাট বলারই বিষয় বিকজ অফ হচ্ছে আমাদের সাথে যা হয়েছিল আমাদের বান্দরবনের যে ট্রিপটা মানে খুবই ভয়ঙ্কর একটা বিষয় ছিল আর এখানে আমি পুরো কভার করে নিছি বিকজ অফ হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা এন্ড আমি একটু পরে এই মাপলারও না আই লাভ মাই স্কিন এই স্কিনটা বেচা খাই এটা যদি আর নষ্ট হয়ে যায় হ্যাঁ কিনে কি মার নাইট ক্রিম সো চলো গাইজ আমরা গাড়িতে উঠি ভাই প্রচুর পরিমাণের বমি বমি ফিল হইতেছে মাত্র শুরু হয়েছে গাড়িটা 5-7 মিনিট হয়েছে স্টার্ট দিচ্ছে সবাই আসতেছে তোরা সবাই আফসোস করবি আফসোস এটা মনে নাই তো মাত্র শুরু 5-7 মিনিট হয়েছে গাড়িটা শুরু হয়েছে খুবই বাজে অবস্থা ক্যামেরা ঠিক মতো চালাইতে পারতেছি না তো যাওয়ার পথে আমাদের কয়েকটা পর্যটন স্পট পড়বে সো আমরা হচ্ছে মূলত এইখানে আসছি এইখান থেকে হচ্ছে বান্দরবনের সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে বাট ক্যামেরাতে টোটালি দেখা যাবে না হ্যাঁ ফুল ব্লার আর ড্রোন থাকলে ভালো মতো দেখানো যেত বাট আমি ড্রোন নিতেছি না বিকজ অফ হচ্ছে ড্রোন কিছু কিছু জায়গায় এলাও কিছু কিছু জায়গায় এলাও না দ্যাটস হচ্ছে আমার ড্রোন নেওয়ার ইচ্ছা একেবারে মরে গিয়েছে বাট এই জায়গা থেকে বান্দরবনটা দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে সো আমরা এখানে আর দেরি করবো না আমরা ডিরেক্ট আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো সো লেটস গো গাইস Few moments later. আমাদের গাড়ি এতক্ষণ চলার পরে সবার অবস্থা খারাপ বমি টমি আইসা পড়তেছিল ওয়ান কাইন্ড অফ বাট আমি সামনে বসে গেছি কারণ আমার আর পারতেছিলাম না তো এখন আমরা যেখানে ছিলাম না এটার জন্য না, মুখ যাতে নষ্ট না হয়, চেহারা যাতে স্কিন যাতে কুল থাকে। আর বড়ই খাওয়াইস না আসার সময় মিষ্টি খায় হাগাইছে এখন বড়ই খাওয়া হাগাইবো তো যাই হোক আমরা যে কোজিয়ানি যাওয়ার কথা ছিল মামা রেমাক্রি যাওয়ার কথা ছিল বাট আমরা এখন রেমাক্রি যেতে পারবো না বিকজ অফ হচ্ছে এখানে আর্মি ক্যাম্প আছে বিজিবি ক্যাম্প আছে সো দুইটা ক্যাম্প আমাদের পার করতে হবে 5:30টার আগে আর আমরা যদি যেখানে যাবো এখানে আমার যাইতে লাগবে 2.5 ঘন্টা আসতে লাগবে 2 ঘন্টা সো সবকিছু মিলে মনে করেন যে সময় কভার আপ করতে পারবো না আর এখানে যদি আমরা লেট করে ফেলি তাহলে হচ্ছে এইখানে আবার আলাদা হোটেল ভাড়া নিয়ে আমাদের আজকে স্টে করতে হবে দেন সকালে আবার রওনা দিতে হবে বিষয়টা হচ্ছে এরকম সো আমরা এই রিস্ক নিতে পারবো না সো আমরা এখন যাব হচ্ছে বড় পাথর মানে রেমাক্রিত থেকে একটু কাছে মানে এত ভেতরে রেমাক্রিত তো ভেতরে সো আমরা এখন কাছের থেকেই ঘুরে আসবো দূরে না সো আমরা দেখি জায়গাটা কত বেশি সুন্দর আর এই এরিয়াটা সম্পূর্ণ বেশি সুন্দর আপনি যেখানে যান না কেন বাট রেমাক্রি জায়গাটা আরো বেশি সুন্দর তারপর আরেকটা কি জানি ও নাফাকুম গেছিলাম নাফাকুম তো অস্থির একটা জায়গা নাফাকুম যে না গেছে ওর জীবনে বান্দরবন ঘুরেই নেই সো আমি বলবো যারা নাফাকুম দেখতে চান অবশ্যই বান্দরবন ঘুরে যাবেন এখন আমরা একটু ওই যে বোট ভাড়া করতেছি বিজিবি ওই চেকপোস্টে তো ওনারা গাইড দিবে তো একটা এক একটা বোট মানে 3800 টাকা করে তো এখন হচ্ছে আমাদের 2টা বোট লাগবে আমরা একটু পরে বোটে উঠবো আমাদের এই যে অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছি ইয়াসিন হোসেনকে এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি মূলত এটা সম্পূর্ণ পাথর একটা এরিয়া এইখান দিয়ে আপনি বোট মানে করেন যাওয়াটা খুবই বেশি কষ্টকর কারণ এত বড় বড় পাথর আর সামনে হচ্ছে আমাদের মনে হয় বড় পাথরটা অলমোস্ট আমরা চলে আসছি অ্যান্ড আপনাদেরকে আমি আশেপাশের আবহাওয়াতে দেখাইতেছি কী পরিমাণে বড় পাথর এত সুন্দর লাগতেছে আবার ভয় লাগতেছে কারণ এই জায়গাটা যখন অন্ধকার হয়ে যায় মানে এর থেকে ভয়ানক আর কিছু হইতে পারে না ডাইনে আমরা দেখাতেই আছে পাথর আমাদের সামনে দিয়ে যায় আমরা এই
পাথরগুলো ওভারটেক করে আমরা মূলত আসছি এই জায়গায়। আর এই জায়গায় আসার পরে আমরা তেমন কিছু পাইতাছি না দেখার মতো। জাস্ট হচ্ছে ওই যে বড় পাথরগুলো যে দেখা যায় ওটাকে বলা হচ্ছে বড় পাথর। বাট এর আগে যখন আমি এসেছিলাম আমার এক্সট্রিম এসে, তখন হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে নাফাকুম। নাফাকুমটা মূলত অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। ছোটকালে আমরা দেখতাম না ক্যালেন্ডারে যে পাহাড়ের ছবি, ঝর্ণার ছবি, অ্যাকচুয়ালি নাফাকুমে ওরকমটাই দেখা যায়। এইখানে এসে আমরা রিগ্রেট করতেছি কজ এইখানে আমাদের দেখার মতো কিছুই নাই, এন্ড বড় পাথরও দেখার মতো কিছু নাই। বাট এখানে এসে মজা পাইতেছি। দেখেন লাডলে কে কোনটার বাচ্চা, গপ 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 গপ, যে আমার আব্বা গপি আরে বিস্কুট খামু। আব্বা গপ এ ল লাডলে, তুই আব্বা কইস না, ল ল ল এ ল কাপানি খা। ভাই একটা কথা বলা ছিল, আগের বার বান্দরবন ট্রিপটা ছিল হচ্ছে একটা মনে করেন যে কুফা অ্যান্ড অ্যাক্সিডেন্ট, আর এইবার বান্দরবনের ট্রিপটা হচ্ছে মনে করেন যে স্ক্যামের উপরে স্ক্যাম। যেমন আমাদের হোটেলে তো প্রথম স্ক্যামটা হইলো, সেকেন্ড স্ক্যামটা হচ্ছে আমরা 6টার দিকে উঠছি, 7:30 কি 7টার দিকে আমরা গাড়ি ঠিক করছি। বলেন আর কত তাড়াতাড়ি আমরা গাড়ি ঠিক করতে পারি? তো বিষয়টা হচ্ছে আমরা একটু রিল্যাক্সও করতে চেয়েছিলাম, ঘুরতেও চেয়েছিলাম, বাট বিষয়টা হচ্ছে যে যা হইলো আমাদের সাথে আনএক্সপেক্টেড। মানে এতটুক জায়গা আমরা আসছি হচ্ছে 9,500 টাকা গাড়ি ভাড়া অ্যান্ড হচ্ছে 3800 টাকা করে 2টা বোট নিয়ে আমরা জাস্ট এতটুক দেখার জন্য আসছি। ভাই আমরা ভাবছিলাম যে আরো মানে ভালো কিছু দেখবো, বাট কি করবো, কিছু করার নেই, যেহেতু স্ক্যামের শিকার হয়েছি। এমন না যে ভালো কিছু নেই, অবশ্যই ভালো কিছু আছে, বাট সেটা হচ্ছে ভেতরের দিকে। আল্লাহ গো, এই যে দেখ, এই যে এতে সবাই সাপ দেয়া যায়। মামা কলসি মতো পাথরটা, কলসি পাথরটা কই দেখি নাই তো। কলসি পাথরটা সামনে। কোন সামনে? তুই দেখিস তো ভাই কলসি পাথরটা। এটাকে মূলত হচ্ছে কলসি পাথর বলা হয়। যেমন কলসটা যেমন উল্টা আছে, সরি এটা হচ্ছে দেখেন এটা উল্টা আছে কলসটা, এটাকে বলা হচ্ছে কলসি পাথর। The next day. তো ফাইনালি আলহামদুলিল্লাহ সেফলি রিচড এট হোম, ইংলিশ কোয়ালাইসি যাই হোক। অ্যান্ড ইয়াসিন, আজকে বান্দরবনের ট্যুরটা কেমন ছিল? আজকে মানে আমাদের বান্দরবন এবারে হ্যাঁ, এবারে বান্দরবনের ট্যুরটা অনেক বেশি মজা হয়েছে, বাট হোটেলটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি ব্যাড বাস দিছে। অনেক বেশি bad Just দিছে। এটার জন্যই, না হলে আমরা আজকের দিনও আমরা বান্দরবনে স্টে করতাম, যেটা হয়নি। ভাবছিলাম যে আজকে আমরা ফুল অফ চিল করব, আমরা সবাই মিলে আড্ডা দিব, বাট এটা হয়নি, ইম্পসিবল হয়ে গেছে। আজকে ভাবছিলাম অনেকগুলো মেহেদিমাকে ডান্স শিখাবো আমি, বাট এটা আমরা প্রিপারেশন নিয়ে গেছিলাম যে আমরা কভার ডান্স করবো। অ্যান্ড মিথিলা বল কিছু। আমি আর কি বলবো, এই পুরো ট্যুরটাই আমাদের কেমন জানি গেছে, বাট আমরা হচ্ছে এনজয় করছি। ওই যে চাঁদের গাড়ি দিয়ে যখন হচ্ছে গিয়েছিলাম, এর আগের দিন তো যে ঘুমাইছি সারাদিন, কারণ হচ্ছে ড্রাইভ করে গেছি, ঠান্ডা গেছিলাম। তো আজকের দিনে স্টে করে অন্য কোথাও যাওয়ার কথা ছিল, বাট আমাদের হোটেলটা খুবই বিচ্ছিরি লাগছে, থাকতেই পারতেছিলাম না, কষ্ট হতেছিল আমাদের সবার থাকতে। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আর আজকের ব্লগটা পুরোটাই মনে হয় হোটেলে কমপ্লেন নিয়েছিল থাকার এই বিষয়ে, কারণ হচ্ছে তারা আমাদেরকে এমন ভাবে সার্ভিস দিছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভাই, মাইন্ড ভালো না থাকলে কখনোই মানে ট্যুরটা ঠিক হয় না। সবকিছু পারফেক্ট থাকলো, যেখানে আমাদের মন আটকে, আমরা অলওয়েজ সবসময় ট্রাই করি ভালো একটা রুম নেওয়ার, আশেপাশে যা হোক না কেন ট্রাই করি রুমটা যাতে অনেক বেশি সুন্দর, বাট রুমটাই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে দিছে। এতটুকুই বলার ছিল। এরপরে যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে যান তাহলে ইটস আপ টু ইউ গাইস, আমাদের কিছু বলার নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে এখনই লাইক দিয়ে দিবেন, এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।